ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ায় এবার সরাসরি সামরিক সংঘাতের আলটিমেটাম দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, হয় মার্কিন শর্তে খসড়া চুক্তিতে সই, না হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক শাস্তির মুখোমুখি হতে হবে তেহরানকে। অন্যদিকে তেল আবিবের দাবি, এই বিলম্ব ইরানকে পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়ার বাড়তি সময় দেবে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টেফেন মিলার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের নতুন নেতৃত্বকে হয় ওয়াশিংটনের শর্ত মেনে চুক্তিতে সই করতে হবে, না হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক শাস্তির মুখোমুখি হতে হবে। তবে মার্কিন এই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের মুখে একেবারেই নুয়ে পড়েনি তেহরান। উল্টো রুশ গণমাধ্যম রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, তাদের হাতে রয়েছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমন কিছু অত্যাধুনিক ও অপ্রকাশিত অস্ত্র যা এর আগে কোনো যুদ্ধে ব্যবহার তো দূর, পরীক্ষাও করা হয়নি। যুদ্ধের এই মহাসংকট রুখতে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা পর্দার আড়ালের কূটনীতিতে এখন মূল ভূমিকা রাখছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো তেহরান সফর করেছেন। ইরানের 14 দফা প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটন যে নতুন সংশোধিত খসড়া পাঠিয়েছে তা এখন পর্যালোচনা করছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরানের উপর হামলা চালানো নিয়ে খোদ মার্কিন ও ইসরায়েলি শিবিরের মধ্যে তৈরি হয়েছে তীব্র মতভেদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবারই অপারেশন স্লেজ হ্যামার শুরুর সবুজ সংকেত দিতে চেয়েছিলেন, কিন্তু সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি শেষ মুহূর্তে হামলা স্থগিত করেন। মার্কিন প্রশাসনের এই পিছুটান এবং কূটনীতিকে আরও কয়েকদিন সময় দেওয়ার সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন তথ্য দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এক উত্তপ্ত ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, এই বিলম্ব কেবল ইরানকেই সময় সুবিধা দেবে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নেয়ার চালকের আসনে তিনিই আছেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।